বাড়ির ছানাপোনা সব নিয়ে আজকে বানানোর ট্রাই করব পারফেক্ট স্পঞ্জ কেক। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। মনে আছে সেদিন কেক রেসিপি শিখে এসেছিলাম, আজকে সেটা বানানোর ট্রাই করব। সো লেটস গো। বলে না, নদীতে না নামলে সাঁতার কাটা যায় না। তো আমরা যেহেতু এখন নদীতে নামছি, দেখবো সাঁতার কাটতে পারি কিনা। এখন আমাদের বাড়ি ভর্তি মানুষ, তো 2টা ডিম আর হাফ কাপ আটায় তো হবে না, তাই চিন্তা করেছি 3টা ডিম আর 2 কাপ আটা দিব। তারপরে যদি পারফেক্ট ব্যাটার না হয় তাহলে গুঁড়া দুধ লিকুইড করে দিয়ে দেব। মেজারমেন্ট কাপ খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য এই কাপটাকে নিয়েছি। সব মাপামাপি আমরা এটা থেকেই করব ভাবছি। প্রথমে ডিমের লালিটাকে একটু বিট করে ওর মধ্যে কাপের 4/3 চিনি ও 4/2 তেল দিয়ে ভালো করে বিট করে ওর মধ্যে কুসুমগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। এরপর 2 কাপ আটা দিয়ে দেব এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নেব। এই চালাটা 2-3 বার চেলে নিলে সব থেকে ভালো হয়। আমাদের হাতে সময় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই একবারেই কাজ ছেড়ে দিলাম। যেহেতু আমি নিজে বসে থেকে ভিডিও করে নিয়ে এসেছি, তাই সেখান থেকে কিছুটা ভিডিও দেখে নিচ্ছিলাম এর পরের প্রসেসিং সম্পর্কে। আমাদের ইনগ্রেডিয়েন্টস দেওয়ার প্রসেস অলমোস্ট ডান। এখন পালা কমলা লেবুটা দেওয়ার। তো আমি খোসা ছিলে দিচ্ছিলাম, আমার ছেলে রস বের করে নিচ্ছিল। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমার মনে হয়, মাখানো। তো আমরা যে চিন্তা করেছিলাম যে মাখানোটা না হলে আমরা লিকুইড দুধ দিয়ে দেবো, সেটাই হয়েছিল। এখানে মাখানোর সময় দেখছিলাম যে অনেকটা বেশি এখনও টাইট, যেরকম ব্যাটার হওয়া দরকার ছিল সেরকম হয়নি। পরে আর কি লিকুইড দুধটা নিয়ে এসে, মানে দুধটাকে লিকুইড করে তারপরে মাখালাম একদম। তো আমার যেটা মনে হয়েছে এখানে মাখাতে মাখাতে অনেক বেশি মাখানো হয়েছে, যার কারণে ডিমের ফর্মটা ভেঙে গেছে। তো যাই হোক, জানি না, যা হওয়ার তা হবে। এখানে আমার মেয়েটা একটু চেখে দেখছিল। এরপরে বিসমিল্লাহ বলে আমরা এখানে ঢেলে দিলাম। আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছিলাম, ছেলেকে বললাম তুমি লবণ না হয় বালি নিয়ে এসো। সে বলল আমি পানিতে সিদ্ধ করে কেক বানাতে দেখেছি, চলো সেটা ট্রাই করি। তো যেই কথা সেই কাজ, দিয়ে দিলাম পানির মধ্যে। এখন দেখা যাক কেমন হয়। অনেক ভিডিওতেও দেখেছি, এমনকি নিজের চোখের সামনেও দেখেছি কেক বানানো কত ইজি, তারপরও আমাদের কাছে কেন হয় না সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। এই যে আমাদের ফাইনাল লুক, মোটামুটি ফুলেছে দেখতেও মাশাআল্লাহ। কিন্তু কাটার পরে যেটা বুঝলাম, 33-এ পাস। আমরা মনে হয় 1 মার্কের জন্য ফেল করেছি। আপনি যদি কেক বানাতে পারেন এবং আমাদের ভিডিওটি এখনো পর্যন্ত দেখে থাকেন, কষ্ট করে বলে যাবেন যে আমাদের কোথায় ভুল হয়েছে, তাহলে অনেক উপকৃত হতাম। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।